একটা দলিল বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, ঠিক কিনা? আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত খানা, ঠিক কিনা? এই বান্দা, দুনিয়া তোমার জন্য জেলখানা কেন? বান্দা, ইমানদার বান্দা আল্লাহর কাছে হামেশা চাই, ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনে সত্যি কথা বলেছি, কবরে শান্তি পাওয়ার জন্য দুনিয়ার জমিনে আমি ভালো কাজ করেছি, কবরে শান্তি পাওয়ার জন্য দুনিয়ার জমিনে ভালো পরামর্শ, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করেছি কবরে শান্তি পাওয়ার জন্য। ইয়া বারিকালা, দুনিয়ার জমিনে নবীকে দেখবো না, দেখার আশা থাকলো মনে হয় দেখতে পারবো না, তবে নিশ্চিত যে রহমতুল লিল আলামিন নবী কবরে আসবে, ঠিক কি না? রহমতুল লিল আলামিন নবী কোথায় আসবে? কবরে আসবে। আয় বারিকালা, তুমি আমাকে মৃত্যু দান করো। ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে সদা সর্বদা মৃত্যু কামনা করে। আর এটাও জানা দরকার, আল্লাহর ওলিরা আলিমউদ্দিন শাহ আলাইহির রহমা, হুজুর তৈয়ব শাহ হুজুর কিবলা, হুজুর নুরুস সাবা নঈমি আলাইহির রহমা একটা মজলিসে আসছিলেন, একটা স্টেজে বসছিলেন, দুইজন পাশাপাশি, হুজুর আপনার শেষ তারিখ কোনটা? বলে এটা। উনি আবার জিজ্ঞেস করেন আপনার যাওয়ার তারিখ কোনটা? উনি বলেন এটা। সত্যি সত্যি যিনি যেটা বলেছে ওই দিনে ওনাদের অবাক হয়েছে। আল্লাহর ওলিরা কোন দিন ইন্তেকাল হবে এটাও জানে, কোন দিন ইন্তেকাল হবে এটাও জানে। আমরা তো কখন ইন্তেকাল হবে জানি না, কিন্তু আল্লাহর ওলিরা জানিয়ে দেখে। আল্লাহ কেন? উনি আল্লাহর বন্ধু, বন্ধুর কাছে কোনো কিছু গোপন থাকে? আপনার মনে যত পেরেশানি আছে বন্ধুর পাশে গেলে গট গট করে বের হয়ে যায়। আল্লাহর বন্ধু হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহ বন্ধুর কাছে কিছু গোপন রাখে। ওয়াবাসরুল্লাযীনা ইয়াবসুরু বিহি ওয়া সামিআল্লাযীনা ইয়াসমাউ বিহি ওয়া ইয়াদাউল্লাযীনা ইয়াবতিশু বিহা। আমার যারা ওলি তাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ, তাদের কান আমি আল্লাহর কুদরতি কান, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত। এই বান্দা, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা। সব কিছু যেহেতু আল্লাহর কুদরতি, তাদের মন, ঠিক কিনা? একটা গানা জামাই, হাত বান্ধিলি পা বান্ধিলি আমার মন বান্ধিলি কেমন, ঠিক কিনা? এ বান্দা, হাত পা সব বাঁধস, সমস্যা নাই, কিন্তু আমার মনটা বাঁধা যাবে, এটা তো আমার কোরবান দিয়ে দিয়েছে। সালাত দুনিয়া আমি ছুটে যাচ্ছি, যে আখিরি কথা হচ্ছে উরুস বলা হয় বন্ধুর সাথে দিদার, বন্ধুর সাথে দিদার, আশেক মাশুকের সাথে দিদার। যে আল্লাহর ওলি যখন ইন্তেকাল হয় আল্লাহর সাথে একটা দিদার হবে, সেহেতু এটার নাম উরুস। এটার নাম কি? উরুস। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা বলেছেন, এ বান্দা উরুস কিভাবে করবে, কেমন কেমন করে উরুস করবে? উনি বলেছেন, আমার
আমার শায়েখনের উরুস আমরা করতাম এভাবে যে আমরা কোরআন সকলে সম্মিলিতভাবে কোরআনুল কারীমের খতম করতাম, ওনার তাজকিরা করতাম, ওনার জিয়ারত করতাম। যারা ওই জিয়ারতে মাহফিলে শরীক হতো তাদের জন্য একটা তাবরুকের ব্যবস্থা করতাম। এভাবেই আমরা উরুস উদযাপন করি। এবং কি করি? হযরত আল্লামা আজিজুল হক শেরে বাংলার কাদেরীও এই কথা লিখেছেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমান বর্ণনা করেছেন, এই বান্দা তোমরা উরুস কিভাবে করবে, আল্লাহর ওলিদের ফাতিহা কিভাবে করবে। আল্লাহর ওলিদের ফাতিহা করা মানে বিরিয়ানির ডেক পাকিয়ে খাওয়া নয়, আল্লাহর ওলিদের উরুস করা মানে আল্লাহর ওলির তাজকিরা করা। জিকিরুল আম্বিয়াই নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর আল্লামা যে এজিদের বংশধর ব্যবহারের কারণে তুই পরিচয় আমাদের নিতে আর দ্বিধাবোধ হয় নাই। তুই যে মুনাফিকের বংশধর, ঠিক কি না? আল্লাহ মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করুন। এই বাংলার জমিনে মুনাফিক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন? যে এলাকার বিত্তশালীকে মুনাফিকের একটি দল বিত্তশালী একজনকে কিনে নেয়। কয়জনকে? একজনকে। বিত্তশালী সে মসজিদে এসে বলে, তোদের আর আগামী মাস থেকে মসজিদের বেতন দিতে হবে না, আমি মসজিদের বেতন দেব। দেখেন কত বড় দানবী। মসজিদের বেতন কে দিবে? আমি দিব, আপনাদের আগামী মাস থেকে দিতে হবে। আমরা বাঙালি তো অনেক সুবিধাবাজি, এতদিন টাকার জন্য জ্ঞান 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 কানের পর্দা পর্যন্ত পাঠিয়ে নিচ্ছে কমিটি। আজকে থেকে আমাদের আর বেতন দিতে হবে না। তো সে বলছে এই ইমাম সাহেবকে বিদায় করো, আমি একটা ইমাম সাহেব আনবো, তাকে বেতন তোমাদের দিতে হবে না, আমিই দিব। ওই ইমাম সাহেবকে আনা হয়েছে, উনি ওয়াহাবি ইমাম সাহেব, তার মতের সাথে মিলে এরকম ইমাম সাহেব আনা হয়েছে। সেই ইমাম সাহেব আস্তে আস্তে একটা ফুরকানি করলো, ফুরকানিয়াকে নূরানি রূপ দিল, নূরানিকে বড় মাদ্রাসায় রূপ দিল। আস্তে আস্তে যে সন্তান 5 বছর বয়সে ভর্তি হলো, 10 বছর যেহেতু প্রতিষ্ঠান হয়েছে, সন্তানের বয়স এখন 15 বছর, ঠিক কিনা? 15 বছরের সন্তান ভালো খারাপ চিনে, ঠিক কিনা? সে নিজে একটা নিজের যোগ্যতা দিয়ে কথা বলার একটা স্পৃহা জন্মায়। এই প্রতিষ্ঠান যদি 40 বছর স্থায়িত্ব থাকে, ওই সন্তানের বয়স হবে 55 বছর, ঠিক কিনা? 55 বছর বয়সী মানুষের নেতৃত্বে সমাজ চলে, ঠিক কিনা? সিলাসানা নাই, সিলাসানা নাই, সিল খড়তা দে ব্যাগ কোন রোরে সিল নজর খড়ে ব্যাগ কোন নিচে। তো ওয়াহাবি আলে নজর দেতে সরে ভিতর নূরানি মাদ্রাসা মানে কি? আর বলতে মা ঘোরাঘোরা ফল আর কিছু কেউ বাজে এখানে শুদ্ধ করে কোরআন শরীফ মানে কেন শিক্ষক গই তজ্ঞ আর তার কিছু লাগতো না। কিন্তু এটা যে ইমানের গাছানত যে জনাইবে ইয়ে তো আর তো খবর নাই, ঠিক কিনা? এত লাই আজি এই নূরানি মাদ্রাসা দরকার, ঠিক কিনা? এই এলাকাতে আছে না নাই? আল্লাহ কবুল করো। সালাতুনিয়া আলাইকুম। তাহলে ফেরেশতারা উরুস বলে কার জন্য? যে পরীক্ষায় পাস করেছে। আমরা উরুস করি কার জন্য? যিনি আল্লাহর ওলি হয়েছে, ঠিক কি না? ওয়াহাবিদের উরুস আছে, ফাতিহা আছে, সাইদিনে আছে, সাল্লিশে আছে, দোয়া কালমা আছে, কিচ্ছু নাই, ঠিক কি না? আর সুন্নিদের সবকিছু আছে, ঠিক কি না? আমার ওই রিওয়ায়াতে আরেকটা রিওয়ায়াত এসেছে, হুজুর উরুস আল্লাহর ওলিদের উরুস কেন বলা হয়? আরেকটা রিওয়ায়াতে এসেছে এটাই, মুনকার নকিরের আগে যাবে যে কবরে, মুনকার নকিরের আগে
যাবে যে কবরে এমন এক দরদি মদিনার শহরে মুনকার নাকিরে রাগে যাবে যে কবরে। এ বান্দা পরস্পর মানুষ কাটাকালের মানুষ বান্দা ইমানদার ব্যক্তি যখন কবরের মধ্যে যায়, কবরের মধ্যে যখন যায় মুনকার নকির সওয়ালের জবাবের পর লাস্টে যে প্রশ্ন রয়েছে মা কুনতা ফি হক্কে হাজার রাজুল, সামনে নূরানি ব্যক্তি যিনি রয়েছে ওনাকে আপনি চিনেন কিনা, ওনার সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে? ওই পরহেজগারী ইমানদার ব্যক্তি বলে দিবে উনি তো আমার দু জাহানের বাচ্চা নবী, উনি তো রহমাতুল লিল আলামিন নবী, উনি তো সকে কওসার নবী, উনি তো মালিকে জান্নাত নবী, উনি তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা হুজুরে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে একটা দিদার হয়েছে না, একটা দিদার হয়েছে না, এই দিদারের নাম পুরুষ। দিদারের নাম কি? পুরুষ। বিবাহে সর্বশেষের নাম হচ্ছে মিলন, ঠিক কি না? সর্বশেষ কথার নাম কি? দুই মনের মিলন, দুই মনের মিলনকে বলা হয় বিবাহ, ঠিক কি না? তো যখন উম্মত আর নবী, উম্মত আশেক আর মাসুক দুইজনের যেহেতু মিলন হয়েছে, এই মিলনের নাম পুরুষ। কয়টা বারংবার আমি আসি, ও মেহমানদেরকে একটু সময় দেন, আমাকে সময় দেওয়ার দরকার নেই, কারণ আমি প্রতি রাত্রে মাহফিল করি। আমি যেহেতু মাঝভান্ডার তরিকার মানুষ, প্রায় আমার মাহফিল তাকে দরবারি ঘেরে না, এমন একটা সুযোগ হয় না। হুজুর তারপরে মহব্বত করে বলছে আমি আসছি, তেমন প্রিপারেশন নেওয়ারও সময় হয় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া खुदा की रज़ा चाहता है दुआला, खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु रसूलुल्लाह পুরো জগৎ চায় আল্লাহকে রাজি রাখতে, পুরো জগৎ চায় কাকে রাজি রাখতে? আর আল্লাহ চায় আমার নবীকে রাজি রাখতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে যেটা ইচ্ছা করেন আমি আল্লাহ সেটাই প্রাধান্য দিই। যদি প্রাধান্য না দিত, আমার নবী নামাজ পড়লেন মসজিদ আকসার দিকে, জোহরের ওয়াক্ত হলো, 2 রাকাত পড়ছে মসজিদের আকসার দিকে, আমার মন চায় খানায়ে কাবাকে মক্কাতুল মুকাররমাকে কাবা বানাইতে। আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে মনে কি তামান্না করছেন আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনি ফিরে যান, আমার নবী এখনই ফিরে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবী ইচ্ছাকে আল্লাহ সবার আগে প্রাধান্য দেয়, ঠিক কি না? এজন্য যার কলবে নবী জায়গা দিয়েছে ওই ব্যক্তির পিছনে পুরো জাহান দৌড়বে। আলিমউদ্দিন শাহ জিকির কেন করি? উনি ওয়াহাবি ছিলেন, উনি শিয়া ছিলেন, উনি লামাজাহাবি ছিলেন, উনি শিক্ষা দিচ্ছেন আমি নবীওয়ালা, আমি ওলিওয়ালা, তোমরাও নবীওয়ালা হও, তোমরাও ওলিওয়ালা হও, তোমাদের পিছনেও মানুষ ঘুরবে। আমরা উরুস করছি, কি করছি? উরুস। উরুস শব্দটি আরবি, আরবিতে উরুস বলে বিবাহকে। কাকে? বিবাহকে। নতুন বর কনে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, একটা খুশির আমেজ বইছে কিনা? বইছে, ঠিক কিনা? ঈদের আমেজ বইছে। এই বান্দা, আমি এই উরুসকে, উরুসের নাম কেন দিয়েছি? উরুসকে
উরুসের নাম দেওয়া হয়েছে আমার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম বলছেন, বান্দা তোমাদেরকে যখন মুনকার নাকির তোমাদেরকে যখন কবরে দেওয়া হবে, মুনকার নাকির আসবে, সওয়াল জবাব জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি যদি সওয়ালের জবাব দিতে পারো, কি দিতে পারো? সওয়ালের জবাব দিতে পারো, তবে বান্দা তোমাকে ফেরেশতারা একটা কলম একটা কালমা তোমাদেরকে বলবে, নাম কানাউমাতিল উরুস, নাম কানাউমাতি উরুস। এ বান্দা তোমাকে সওয়ালের জবাব করা হয়েছে, তোমাকে সওয়াল করা হয়েছে, তুমি উপযুক্ত সওয়ালের জবাব দিয়েছো, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, পরীক্ষায় পাস হয়েছো, এখন তুমি নবদুলহার মতো কবরের মধ্যে ঘুমিয়ে যাও। নবদুলহার মতো কবরে কি যাও? ওই মুনকার নাকির এখানে উরুস ব্যবহার করা হয়েছে। কি বেড়েছে, কি ব্যবহার করেছে? উরুস। উরুস এটা আরবি শব্দ। উরুস শব্দের অর্থ বিবাহ। উরুস শব্দের অর্থ বিবাহ। তো আমাদের দেশের মৌলানারা, এক ধরনের মৌলানা আছে না, যারা চলে বলে কৌশলে চায় নবীকে মাটিতে নামাইতে, যারা চলে বলে কৌশলে চায় উরুস ফাতিহাকে বন্ধ করতে, যারা চলে বলে কৌশলে চায় জানাজার নামাজের মুনাজাত বন্ধ করতে, ঠিক কি না? এই বান্দা ওনারাই আজকে উরুসের বদনামি করছে, যে উরুস এই ওয়াহাবিদের একজন মুফতি উনি বলছেন, এই ভণ্ডরা উরুস করে, উরুস মানে বিবাহ, উরুস মানে কি? বিবাহ। তো একটা আল্লাহর ওলি তার সাথে বিবাহ কেন তুলনা দিবে? এরকম একটা ওনার যার ধারণা যেরকম আর কি বলে, ব্যবহারে বংশের পরিচয়। মাশাআল্লাহ, ব্যবহারে কিসের পরিচয়? বংশের পরিচয়। বলে একটা কথা শুনলে তার বংশ মাপা যায়, ঠিক কি না? এই বান্দা তোর ব্যবহারের কারণে পরিচয় দিছস তুই আবু জেহেলের বংশধর। ইবাদত হয়। আল্লাহর নবীদের এই জিকির করলে কি হয়? ওই তারা নহমতে কি হয়? বলে হুজুরকে দায়িত্ব দিয়েছি, মাইক আছে, সাউন্ড আছে, আর হুজুরের জবান তো মাশাআল্লাহ লাউড অনেক ভালো, হুজুর নিজে নিজে বলো আমরা একটু রেস্ট করি। এই চিন্তা করেছেন? জিকিরুল আম্বিয়া মিনাল ইবাদা। আল্লাহর নবীদের জিকির করলে কি হয়? ইবাদত হয়। আর ওয়াজিকিরুস সলিহিন কাফারা। আর আল্লাহর ওলিদের জিকির করলে, জিকির মানে ওনার নাম জপন। ওনার নাম কি? আলিমউদ্দিন শাহ নাম একবারও জপি নাই? আলিমউদ্দিন শাহ আল্লাহর ওলি, হুজুর রাহমাতুল্লাহ নকশবন্দি আল্লাহর ওলি, ওনাদের নাম শুধু জপলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদের আল্লাহর ওলিদের উরুসে পাক, আল্লাহর ওলিদের জিকির করার তৌফিক দান করুন। এই এলাকায়, এই এলাকা হচ্ছে সুন্নিয়তের এলাকা, ঠিক কি না? তবে একটা কথা বলে যায়, একজন ওয়াহাবি এই এলাকায় থাকলে ওনাকে চোখে চোখে রাখবেন, যে ওনার আনাগোনা কার সাথে উনি কোন নতুন মেহমান আনছে কিনা। ওনাকে বোঝাবেন যে হক দল এটাই, আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই দলের মধ্যে আম্বিয়া কেরাম ছিল, মিনান নবিয়্যিনা ওয়া সিদ্দীকিনা ওয়া শুহাদাই সলিহিন। চার ধরনের ব্যক্তিরা এই পথে ছিল, আমরা এই পথে থাকবো। সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন আমরা কল্পনা করি, আমরা পড়ি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক আমাদেরকে ওই পথে চালাও না যেই পথে তোমার প্রিয়জন, প্রিয় ব্যক্তি, তোমার রহমত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, তোমার দয়া প্রাপ্ত ব্যক্তি চলে গিয়েছে। আল্লাহ আমাদেরকে ওই পথে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ
তোমার গজব প্রাপ্ত যে ব্যক্তির উপর তোমার গজব রয়েছে, আবু জাহেলের উপর গজব রয়েছে, আবু লাহাবের উপর গজব রয়েছে, ঠিক কি না? এজিদের উপর কথা বলেন, এজিদের উপর আল্লাহ আবু জাহেলের পথে চালাইও না, এজিদের পথে চালাইও না। ও আল্লাহ, যাদের উপর আপনার গজব রয়েছে তাদের পথ মত থেকে আমাদেরকে হেফাজত করো। অতএব আমাদেরকে হেফাজত থাকতে হবে। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে নবী প্রেমিক, ওলি প্রেমিক, মা বাবা প্রেমিক বানাই দিক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।